সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুর, দর্শনার্থীকে মারধর। মোহাম্মদ শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ শেহজাদপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। সিরাজগঞ্জের শেহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে এক দর্শনার্থীকে আজকে মারধরের ঘটনার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার 10 জুন দুপুরে কাছারি বাড়ির অডিটোরিয়াম ও কাস্টোডিয়ামের অফিস কক্ষে দরজা জানালা ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। স্থানীয়রা জানান, ঈদের দ্বিতীয় দিন বিকেলে 4:30টার দিকে শহরের রূপপুর মহল্লার প্রবাসী শাহনেওয়াজ হোসেন ও তার স্ত্রী সুইটি খাতুন কাছারি বাড়িতে প্রবেশ করেন। পরবর্তীতে মোটরসাইকেল পার্কিংয়ের টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে দায়িত্ব প্রাপ্ত স্টাফদের সাথে শাহনেওয়াজের বাকবিতর্কতা হয়। এক পর্যায়ে কাস্টোডিয়ান হাবিবুর রহমানের নেতৃত্বে স্টাফরা শাহনেওয়াজকে আটক করে মারধর করেন। এই ঘটনার ভুক্তভোগী শাহনেওয়াজ কাস্টোডিয়ামের হাবিবুর রহমান এবং কর্মচারী শরীফুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম ও শফিকুল ইসলাম, মুজিবুর রহমান ও আব্দুল মোমিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার সকালে শাহনেওয়াজের নেতৃত্বে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী ও স্থানীয়রা। বক্তারা রবীন্দ্র কাছারি বাড়ির অভিযুক্ত কর্মচারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচি শেষে 50 থেকে 60 জনের একটি বিক্ষুব্ধ দল কাস্টোডিয়ামের অফিস কক্ষ ও অডিটোরিয়ামের দরজা জানালা ভাঙচুর চালিয়ে চলে যায়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম আলী হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঈদের দ্বিতীয় দিন এই দর্শনার্থীদের করা অভিযোগের তদন্ত চলছে, তবে আজ হঠাৎ বিক্ষুব্ধ হামলা চালিয়ে ভাঙচুর করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উল্লেখ্য, 1840 সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি কিনে নিলে কাছারি বাড়িটি তাদের মালিকানায় আসে। জমিদারির তদারকিতে মাঝে মধ্যে এই বাড়িতে অবস্থান করতেন রবীন্দ্রনাথ। 1969 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটিকে সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা করে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।